পরশু তো কালী পুজো, তার আগে শেষ হবে তো। এলুমিতে মাইন্ড ইজ এভরিথিং। এই এসে গেছে আমাদের গুড ভাইবস। এইটা হচ্ছে ওপরের যেটা, এটা হচ্ছে ফাইনাল কোট হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। আর এই যে এই সিঁড়িটা, এটা অল্টারনেট স্টেপের মধ্যে ছিল, এই সিঁড়িটা ফার্স্ট কোট এখন দিচ্ছে। এই সিঁড়িটা টপ কোট হওয়ার পর এরকম দেখতে লাগছে, কারণ সারা রাত জায়গাটা শুকিয়েছে আর এরকম লাগছে। গেটআপটা কিন্তু আস্তে আস্তে পাল্টে গেছে, কারণ বেসিক এরকম ছিল, রং করার পর এরকম লাগছে। আর রাতে ওই কিছু পোকা পড়েছে, ওই শ্যামা পোকা, এগুলো আজকে ঝেড়ে দেবো, আর দরকার লাগলে এখনো রং আছে আর এক কোট করে মেরে দেবো। এইগুলোকে, এই বর্ডারগুলোকে ও সাদা করবো, এই ডায়াগোনাল বর্ডারগুলোকে, আর এই ভার্টিক্যালগুলোও সাদা হবে। তারপর মনে হচ্ছে বেশ ভালো লাগবে, দেখা যাক। আর এই যে এই জায়গাগুলো না আমি মাস্কিং টেপ দিয়ে করেছিলাম যাতে সমান থাকে ব্যাপারগুলো। দেখি মোমেন্ট অফ ট্রুথ আদৌ কাজে লাগলো কিনা। ও ইয়েস, একটু একটু স্পিল করেছে এখানে, বাট আমি যখন নিচের লেয়ারটা সাদা করব তখন এগুলো মেকআপ হয়ে যাবে। এই জায়গাটা রং হবে বলে তাই এখানটা ঢাকা হলো কাগজ দিয়ে, এভাবে সিঁড়িটা ঢাকছে। এই যে ট্যাব এবার এখানে দেওয়াল রং করা শুরু করে দিয়েছে। রোলারটা দিয়ে খুব সুবিধাও হয়েছে। এই হাতলটাতেও করে নিচ্ছি, কারণ এরপর যখন সেকেন্ড কোট এটা করব তখন কিছু ড্রপস পড়বে, তবে এটাও তো ফার্স্ট কোট, তো ড্রপগুলো পড়লে সেকেন্ড কোটে এটাও ঢেকে যাবে। বেকার সময়টা নষ্ট হতো ওয়েট করার জন্য, তাই করে ফেলছি। পরশু তো কালী পুজো, তার আগে শেষ হবে তো। এলুমিতে তো রঙের সিরিজের লাস্ট রং এটা আমার ধারণা এইবারের। আর এটা হচ্ছে সাদা রংটা, যেটা সিঁড়িতে করব, এই সেম ওই ইন্ডিগো ফ্লোর ইমালশনের এই হোয়াইটটা নিয়ে এসেছি। আর এটা দিয়ে এবার বাকি তো জায়গাগুলো যেটা বাকি আছে গ্রের পর সেইটুকু জায়গায় করব, তাহলে আর মার্ক করার আমার দরকার নেই। মাস্কিং টেপ দিয়ে প্রথমে জল দিয়ে কোট, তারপরে র কোট, সেম প্রসেস, শুধু ট্রাই করবো আজ রাতের মধ্যে এটা কমপ্লিট করে নেওয়া। তাহলে স্টার্ট। খুব মাইনেটলি করতে হচ্ছে এবার, এই যা ব্যাপারটা আর ওই তাড়াতাড়ির জায়গায় নেই, এবার আর্টের লেভেলে চলে গেছে। তুলি দিয়ে এরকম মেপে মেপে লাইন টানতে হচ্ছে। আর মাস্কিং টেপ আগের বার লাগিয়েছিলাম ইজিলি, কারণ সিমেন্টের উপর ছিল। এবার সমস্যাটা হচ্ছে তোর নতুন করা রং যদি উঠে যায় মুশকিলে পড়ে যাবো। তাই এই বর্ডারগুলো আস্তে আস্তে সরু তুলি দিয়ে করছি, আর তারপর বেসগুলোকে এই মোটা তুলিটা দিয়ে করছি। এবার এটা তো আপাতত শুধু বেসটা খাড়া হচ্ছে, বাকিটা আজকে একটু রাত জাগতে হবে মনে হচ্ছে। আমরা এই যে ডিআইওয়াই রিনোভেশনের প্রজেক্টটা শুরু করেছি, তার জন্য আমি কিছু কিছু অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো সেগুলো মোটামুটি ডেলিভারি হয়ে গেছে। আমি এখন সেগুলোই শেয়ার করব। ফার্স্টে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এই টাইপের কিছু ওয়াল হ্যাঙ্গার। এই যে এইগুলো দুটো টাইপ ছিল একসাথে, একটা প্যাক, তো সেটা একটা এসছে অর্ডারের মধ্যে। তারপরে যেটা করেছিলাম একটা ক্যান্ডেল হোল্ডার, খুব ছোট্ট ছোট্ট কিউট কিউট এলিফ্যান্ট, সেটা নিয়ে হচ্ছে এই ক্যান্ডেল হোল্ডার। তো জিনিসগুলো ভালোই এসছে, আমার তো পছন্দই হয়েছে। ছোট ছোট জিনিস একদম 6টার প্যাক একসাথে ছিল, তো সেটা এগুলো এসছে। তার সাথে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এইরকম শেপের কিছু ছোট ট্রি, মানে আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো পুরোপুরি আর্টিফিশিয়াল। আর এই প্যাকটাতেও 6টাই ছিল, দুটো দুটো সেট করে। তো আমি সেরকমই জিনিসগুলো অর্ডার করেছিলাম। আর যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এরকম দেওয়ালে আটকানোর জিনিস, অ্যাবস্ট্রাক্ট একটা স্ট্রাকচারে থাকবে, তো সেইটা আমি অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছে। এগুলো সব এবার চলো গিয়ে লাগাই। আমাদের এই 3 দিনের ডিআইওয়াই প্রজেক্ট পুরো কমপ্লিট, আর এইবার চলো তো ফার্স্ট লুক অফ আওয়ার কমপ্লিটেড সিঁড়ি আর আমাদের সামনের এন্ট্রান্স। লেটস গো।
এই যে রং কমপ্লিট, আর এই হচ্ছে একটা লাইট যেটা লাগিয়ে গেছে, আর এদিকেও লাইটটাও চেঞ্জ করে ওয়ার্ম করে দিয়েছি। এই যে উপর থেকে সিঁড়িটা দেখতে লাগছে একদম গ্রে, আর যখন উঠবো তখনই হোয়াইট আর গ্রে কম্বিনেশন। এরকমই চেয়েছিলাম, মোটামুটি যেরকম চেয়েছি সেরকমই এসছে। আর আমাদের জুতোর বাক্স ব্যাক টু প্যাভিলিয়ন। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে এই যে খোপটা আছে এটাকে পুরোটা প্লাই দিয়ে একটা জুতোর র্যাক করে দিতে। আর এটা আমরা কিনেছি এই ঘাসের চাদরটা, তো এটার উপরে বোথ সাইড টেপ দিয়ে সেট করে দিয়েছি। এইবার এখানে অ্যাসেম্বল করব বাকি যা যা জিনিস কেনা আছে একে একে সব। এই দুটো টাঙাচ্ছি, কোথায় রাখাই বল দেবো তো? এই যে তো হাত যাবে না? না না, পেয়ে যাবে। এটা এতে কি কি দেবে? এটাতে দেবো হচ্ছে ওই গাছটা আর ছোট্ট ক্যান্ডেল হোল্ডারটা। এই যেখানে এই গাছটা মাঝখানে রাখবো ভাবছিলাম, নাকি না এটা এদিকে থাকবে, মাঝখানেই রাখতে হবে আমার। তাহলে তোমার হাতি কোথায় থাকবে? হাতিটার জন্যই চিন্তা করছি, বাট সাইডে দিলে না এটা এক পাশে যাবে না। ঠিক আছে, আচ্ছা এটা তো দেখাতেই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই ম্যাটটাও কেনা হয়েছিল, অর্ডার দেওয়া হয়েছিল, তো সেটা এসে গেছে। ম্যাটটা বার করছি, দেখা যাচ্ছে তো ম্যাটটা? সুন্দর। গুড ভাইবস অনলি। এই এসে গেছে আমাদের গুড ভাইবস, এসে সাথে সাথে আরো গুড ভাইবস আসুক। হ্যাঁ, এবার হচ্ছে এই জায়গাটা রেডি করছি, তো তার জন্য এইটা রাখবো এই ওপর। এটা হচ্ছে আমাদের বিয়ের গিফট, আমার এক মাসি দিয়েছিল, মোস্ট প্রবাবলি, তাই না? আবার ঘাড় নাচছো কেন? হ্যাঁ বলবো তো। ওকে একটু আমাদের দিকে শ্যামবাজারের দিকে বাকিয়ে রাখ। এটা নেতাজি হলে ভালো হতো, তাই না? সাইডে দেবো না মিডিলে দেবো? না না, এরকম সোজা করে না, হ্যাঁ এরকম করেই থাক বরং। একটু এগিয়ে আনো ওকে, পারফেক্ট। এইগুলো যে কিনেছিলাম এগুলো না সে অ্যাডিসিভ লাগানো আছে, মানে এটা তুললে এখানে আঠা দিয়ে এখানে লাগিয়ে দেবো। এবার কি অর্ডারে লাগাবো সেটা ভাবছি, আগে লাগিয়ে নি, কমপ্লিট করে নি, তারপর পুরো যেটা তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছি। একদম, মাইন্ড ইজ এভরিথিং। ওয়েলকাম টু আওয়ার ডিআইওয়াই প্রজেক্ট। আর এই হলো কমপ্লিটেড পুরো। ফাইনাল একবার দেখাই সব রেডি করার পর। এই বসে গেছে আমাদের গুড ভাইবস, এটা দিওয়ালি স্পেশাল, এটা পরে খুলে দেওয়া হবে। লাইট, এই আমাদের জুতোর র্যাক। ও এটা জুম করে দেখিয়ে দিই কী কী লাগানো, সব ওই মোটিভেশনাল জিনিসপত্র আর কি। আর এই দেয়ালটা এরকম লাগছে। পরবর্তীকালে সময় পেলে এই দিকটাও করে নেবো। এই আমাদের শেষ আমাদের ডিআইওয়াই প্রজেক্ট। তোমরা দেখলেও যে ফাইনাল লুকটা কি হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রচুর খাটনি, মানে কিন্তু মজা আছে, এই পুরো খাটনিটা খেটে সত্যি খুব মজা লেগেছে। আর দুজনে মিলে নিজেদের ইচ্ছা মতো করেছি, এতে আরো মজা। এটা বাড়ি বলেই সম্ভব হলো 100 বার, কিন্তু না এবার সেটা ডিপেন্ড করছে, মানে করার মতো জায়গা আর মানসিকতা দরকার। বাড়ি, ফ্ল্যাট, ডাজন্ট ম্যাটার আমার মনে হয়। আর নিজেদের হাতে করা কেমন লাগলো সত্যি জানিও। খারাপ লাগতেই পারে, মানে অতটা পছন্দ নাও হতে পারে, কিন্তু অনেস্ট ওপিনিয়নটা তোমাদের থেকে চাইবো। আর যদি তোমাদেরও কখনো ইচ্ছা হয়, অলওয়েজ গো ফর ইট। এনি ডিআইওয়াই প্রজেক্ট খুব স্যাটিসফ্যাক্টরি ব্যাপারটা।
আমাদের ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন বাজে রাত 1টা, কাল কালী পুজো, কালকে আরো প্রচুর কাজ। সকালে এখন শুতে যাব, আবার কাল সকালবেলা উঠে অনেক ফুল কিনতে যাওয়া, অনেক অনেক পরপর কাজ কারবার আছে, সবকিছু শেয়ার করব, কিন্তু সেটা অন্য সিরিজে, কালী পুজোর সিরিজে। এটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। হ্যাপি দিওয়ালি। টাটা।